লিমা, তুই এসেছিস? শোন লিমা, তুই যখনই আমাদের বাড়িতে আসবি না, তখনই আমি তোকে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাবো। বুঝতে পারছিস কি বলছি? আচ্ছা, এখন বস। এই নে, এটা তোর জন্য। আপনি মরার অভিনয় করবেন? কি রে, কি হলো? খা না। না না, খাচ্ছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, খা। তুই অনেকদিন পরে আমাদের বাড়িতে আসলি, আজকে সত্যি আমি অনেক খুশি। কি হলো? খা কোল্ড ড্রিঙ্কসটা। আমি তো অনেকখানি খেয়ে ফেলছি, আসলে পেটটা কেমন জানি কামড় দিতেছে, বুঝছিস? এখন আর বেশি খাবো না। শোন না, কি বলতেছি, আর একটু খা না। কি হয়েছে? শান্তা, মাথাটা কেমন জানি ঘুরতেছে রে। এলে মা, শোন না, ডাক্তারকে কি ফোন দিব নাকি? ডাক্তার আবার আমি ফোন দিব? আমি তো এসব করছি, আর আমি তোকে চিকিৎসা করব? শোন, এতদিন তুই আমার পথের কাঁটা ছিলি, আজকে থেকে আমি সেটা উপরে একদম ফেলে দিছি। এখন তোর যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার নামে হয়ে গেছে। তুই যে মরে গেছিস, তোর নামে অনেক সয় সম্পত্তি ছিল লিমা। তুই জীবনে অনেক কিছু করছিস, কিন্তু আমি পড়াশোনা করে কিচ্ছু করতে পারিনি। তুই বড় একজন ডাক্তার হয়েছিস, নাম পেয়েছিস, কত কিছু পেয়েছিস। আমি তো এসব কিচ্ছু পাইনি। আমার এসব কিছু পেতে হবে, আমাকে বড় লোক হতে হবে, বড় লোক। আর তুই তো এখন মরে গেছিস, কেউ দেখার আগেই লাশটা বাইরে ফেলে দিতে হবে। তারপর একটা বলে দিব যে তুই একটা ছেলের সাথে পালিয়ে গেছিস। বুঝতে পারছিস? রেজাউল, রেজাউল আঙ্কেল। জি ম্যাডাম, ডাকলেন? কি হয়েছে? শোনো, এই লাশটা এখান থেকে নিয়ে যাও। কি লাশ মানে? মারা গেছে? আরে হ্যাঁ হ্যাঁ, তোমার ছোট ম্যাডাম মারা গেছে। আর শোনো কি বলি, এই লাশটাকে এইভাবে নিয়ে গেলে হবে না, বস্তার মধ্যে ভরে তারপর নিয়ে যে পাশে একটা পচা নদী আছে না, ওখানে ফেলে দিবে, ঠিক আছে? না ম্যাডাম, আমি এই লাশটা সই মানে গুম করার এসব আমি ভাব নিতে পারবো না, কারণ এটা হচ্ছে পুলিশ কেসের, আমি জড়িত হতে পারি, আমি এটা করতে পারবো না। আরে ও, বুঝতে পারছি তুমি পারবে না। ওকে ফাইন, আমি পুলিশকে এখনই ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলতেছি আমাদের বাসার কাজের ছেলেটা আমার ছোট বোনকে মেরে ফেলছে। এই না ম্যাডাম, আমি কখন মারলাম? আমি কেন একে মারবো? শোনো, আমি তোমাকে টাকা দিব, যত টাকা লাগে তত টাকা দিব। তুমি লাশটা তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, যা বলছি। আর একটু সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি ওকে ধরো, ধরো বলছি। আচ্ছা ঠিক আছে। আমার ছোট বোনটা রে, আজকে শেষ দিন। রেজাউল, আমাকে না কষ্ট করে আর তুলতে হবে না। কি ব্যাপার শান্তা? আরে তুই একদম ঠিক আছিস? আমি তো রেজাউল আঙ্কেলকে বলতেছিলাম যে হসপিটালে নিয়ে চলো তাড়াতাড়ি। ও তাই, আমাকে হসপিটালে নিয়ে যাবে? কেন, আমার কি হয়েছিল? আমি কি মারা গেছিলাম? না না, মরে কেন যাবি? কি জানি হয়ে গেল হঠাৎ করে, মানে আমি ভাবছি গরম তো অনেক, হয়তো বা অসুস্থ হয়ে গেছিস। ও আচ্ছা, তাই তো। আমি আর হঠাৎ করে কি হয়ে গেল, আর কে যেন এই জুসের মধ্যে বিষ মিশিয়ে দিছে, তাই না? আর এই বিষটা খেয়ে আমি মারা গেছি। না না, তুই কি বলছিস? এই কোল্ড ড্রিঙ্কসটা আমি নিয়ে আসছি, এটার মধ্যে কে বিষ মিশাবে? সেটাই তো, কোল্ড ড্রিঙ্কসটা তুই নিয়ে আসছিস, আর এটা আমাকে কে বলছে? রেজাউল না, আমাকে আগেই সবকিছু বলে দিছে। এই যে দেখ, ভাগ্যিস ও আমাকে আগে সতর্ক করে দিয়েছিল, না হলে আমি আজকেই এতক্ষণ এখানে লাশ হয়ে থাকতাম। আর তুই কি না আমার সম্পত্তির লোভে আমাকে আজকে মেরে ফেলতে চাইছিলি, তাই না? আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে, তুই আমার নিজের বোন, সি তুই আমাকে মেরে ফেলে দেওয়ার প্ল্যান করলি। আরে যত সয় সম্পত্তি যত কি আছে সবকিছু তো তোর আর আমার, তাই না? এখানে আমি একা কেন সবকিছু নিব? আমি তো সব সময় তোকেও ভাগ দেই, তাই না? আমি তো একা একা ভোগ করি না। তাই তোর এটাই মনে হচ্ছে এতদিন পরে তুই আমার নিজের বোন? তুই কেন জানতি না?
তুই হচ্ছিস আমার সৎ বোন, আর বাবা মা সব সময় সম্পত্তি তোর নামে বেশি করে দিয়ে গেছে, তাই আমি তোকে মেরে ফেলছি। আর ভাগ্যিস আজকে রেজাউলের জন্য বেঁচে গেছিস, না হলে আজকে তোর জীবনের শেষ দিন হতো। একদম চুপ, তোর ওই নোংরা মুখে না আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই আজকে আমার সাথে যা করছিস না, এর তো কোনো ক্ষমাই হয় না। আমি একে পুলিশে দিয়ে দেন। হ্যাঁ রেজাউল, তুমি একদম ঠিক কথাই বলছো। ওকে না এত সহজে মাফ করা যাবে না। আমি এখনই পুলিশকে ফোন দিতেছি, ওকে এখনই নিয়ে যাবে। ঠিক আছে রেজাউল, তুমি ঘরের দরজাটা বন্ধ করে দাও, যাও। ও যাতে পালাতে না পারে, চুপচাপ এখানে বসে থাক।